পাকিস্তানে ইতিহাস গড়ে সিরিজ জেতা বাংলাদেশ দল ভারতের মাটিতে প্রথম টেস্টেই হোঁচট খেল। বড় ব্যবধানে হারল নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক এক প্রান্ত আগলে রাখলেন অনেকটা সময় ধরে, তার মতো আর কেউই ধরতে পারলেন না হাল। বাংলাদেশও পারল না বড় ব্যবধানে হার এড়াতে। চতুর্থ দিনের প্রথম ঘন্টায় উইকেটহীন ছিল বাংলাদেশ, মিলেছিল লড়াইয়ের আভাস। পরের ঘন্টাতে 6 উইকেট হারিয়ে গুটিয়ে গেল 250 আগেই। চেন্নাই সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে 280 রানে হেরেছে বাংলাদেশ। টেস্টের তৃতীয় দিনে শনিবার শুভমন গিল ও ঋষভ পান্তের সেঞ্চুরিতে 4 উইকেটে 287 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসের 227 রানের লিড মিলিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 515। দিন শেষে বাংলাদেশ 4 উইকেট হারিয়ে তোলে 158 রান। সেখান থেকে আর 76 রান যোগ করতেই গুটিয়ে যায় সফরকারীরা। সর্বোচ্চ 82 রান করেন শান্ত। 127 বলের ইনিংসে ছিল 8টি 4 ও 3টি 6-এর মার। পঞ্চম উইকেট জুটিতে শান্ত ও সাকিব আল হাসানের লড়াইয়ে আশা দেখছিল বাংলাদেশ, কিন্তু পানির বিরতির পর ছন্দ হারান সাকিব। রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে আসেন নিজের মূল্যবান উইকেট। ভাঙে 48 রানের জুটি। পরে 1 রান করে ফিরে যান লিটন দাসও। শেষের উইকেটগুলো খুব দ্রুত হারায় বাংলাদেশ। সাকিবের ব্যাট থেকে আসে 25 রান। দলীয় 200-র আগে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। 205 রানে পরে ষষ্ঠ উইকেট। 1 রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন লিটন। অশ্বিন 6টি ও জাদেজা 3টি উইকেট নেন। বিপদের সময় ব্যাট হাতেও তারা ভারতের হয়ে হাল ধরেছিলেন। ব্যাটিং ব্যর্থতার কারণেই মূলত চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে লড়তে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশের পেস বোলাররা এই টেস্টে দুর্দান্ত করেছেন, বিশেষ করে হাসান মাহমুদ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরের টেস্ট আগামী 27 সেপ্টেম্বর। সাজ্জাদ খান, চ্যানেল আই অনলাইন।